বেশ অনেকদিন পরেই তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো কেকের ডিজাইন। তো এই কেকটা যে প্রথমে বানাচ্ছি, এই কেকটা অর্ডার এসেছিলো একদমই হঠাৎ করে, মানে দুপুর 2টোর দিক করে ফোন করে বলে যে সন্ধ্যের মধ্যে একটা কেক লাগবে রেডি করে দেওয়ার জন্য। যেহেতু আমার একটা ফ্রেন্ডস এই কেকটা অর্ডার দিয়েছিল, সেজন্য আর না করতে পারিনি। আর লোকেশানটাও ছিল আমাদেরই পাড়াইতে, সেজন্য অর্ডারটা নিয়েছিলাম। যাই হোক, যেহেতু একটা বাচ্চা ছেলের বার্থডে ছিল, সেজন্য ওকে সাজেস্ট করেছিলাম যে কোনো কার্টুন থিমের ওপর কেক বানাবো কিনা। তো ওকে কয়েকটা কার্টুন থিমের ওপর ছবি পাঠিয়েছিলাম, তার মধ্যে এই ডোরেমন কেকটাই পছন্দ হয়েছে। যেহেতু একটা ছেলের বার্থডে ছিল, সেজন্য ছেলেদের ক্ষেত্রে এই ডোরেমন কেকগুলোই বেশি ভালো লাগবে। তো এর আগেও আমি এরকম ডোরেমন কেক বানিয়েছিলাম, তবে সেক্ষেত্রে আর ভিডিও করা হয়নি, কারণ প্রথমবার সেবারে বানিয়েছিলাম, তাই একটু তো ভয় লাগছিল এই যে ঠিকঠাক করতে পারবো কিনা। তবে এই কার্টুন থিমের ওপর কেক বানানোর ক্ষেত্রে ছবি আঁকাটাই কিন্তু মেন, ওটা যদি একদমই ঠিকঠাক হয় তাহলেই কিন্তু সব কিছুই ঠিকঠাক হবে। তো যাই হোক, এটা ছিল একটা 1 পাউন্ডের ওপরে ইনসাইড চকলেট ফ্লেভারের। তবে এই কেকটা করতে আমার বেশ অনেকটা টাইম লেগে গেছে, মানে সেই বিকেল 4টের সময় কেকটা শুরু করেছিলাম, শেষ হয়েছিল সেই 6টার সময়। কেন জানি না এতটা টাইম লেগে গেছে। আসলে এই ছবিগুলো আঁকতে বেশ অনেকটাই টাইম লাগে। হয়তো ছবি আঁকায় আমি খুব একটা পোক্ত নই, তবে ছবি আঁকতে অনেকটাই যেহেতু টাইম লেগে গিয়েছিলো, তাই একদম শেষ করেছি সেই 6টার সময়, আর 6:30টার সময় ডেলিভারিটা দিয়ে দিয়েছিলাম। এদিকে তো কেকটা আমার প্রায় কমপ্লিটের দিকে একদম রেডি হয়ে গেছে, আর ওর খুবই পছন্দ হয়েছিল, আর রিভিউ খুব ভালো দিয়েছিল। কেকটার টেস্টও, মানে রিভিউ খুব ভালো দিয়েছিল। যাই হোক, এই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটা কেক তোমাদের সাথে শেয়ার করব। তো এই কেকটা ছিল আমার ভীষণই পছন্দের একটা কেক। এই কেকটা তো আমার কাস্টমারকে করার পর আমার দিতেই ইচ্ছা হচ্ছিল না। আসলে কোনো কোনো কাজ হয় যেটা খুবই নিজের পছন্দের হয়ে ওঠে, তখন একটা কথাই ভাবতে থাকি যে এত সুন্দর কেকটা কিন্তু কাস্টমার কেটেই ফেলবে, কিন্তু কি করার, কাস্টমার অর্ডার দিয়েছে, কাস্টমারকে তো দিতেই হবে, সেটা যতই ভালো হোক না কেন। তবে এর সাথে আমি কয়েকটা ছবি তুলে রেখে দিয়েছিলাম। সত্যি বলছি, আমার কেকটা করার পর ভীষণই ভালো লেগেছিল ডিজাইনটা। তবে এই কেকটা অর্ডার এসেছিলো বেশ অনেক দিনই আগে, তোমাদের সাথে শেয়ার করছি, অনেক দিন আগে এই কেক দুটোর অর্ডার এসেছিলো। তো আমাকে দিদি কিছু ডিজাইন আর কালার কম্বিনেশন কিছুই বলে দেয়নি, সম্পূর্ণটাই আমার ওপরেই ছেড়ে দিয়েছিল, তাই আমি আমার মন মতো একটা ডেকোরেশন করে দিয়েছিলাম। এটা ছিল একটা 1/2 পাউন্ডের ইনসাইড বাটারস্কচ ফ্লেভারের। তো এখানে যে কালারটা এনেছিলাম, এটা কিন্তু রেড কালার যে হয়, ওটার হালকা একদম কালার দিয়ে এই কালারটা এনেছিলাম। আর এটা ভীষণই একটা সুন্দর মিষ্টি কালার এসেছিলো, মানে খুব সুন্দর মিষ্টি একটা পিচ কালার এসেছিলো। আর ডিজাইনটাও কিন্তু দিদির ভীষণই পছন্দ হয়েছে, আর দিদি ভীষণ সুন্দর রিভিউ দিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই কেকটাও একদম কমপ্লিটের দিকে ওপর থেকে একটু সুগার বল দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের এই দুটো কেকের ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তোমাদের এই কেকের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তবে আমার তো ভীষণই ভালো লেগেছে, আর কাস্টমারের তো কোনো কথাই নয়, ভীষণ সুন্দর রিভিউ দিয়েছে। এই ছিল কেকটার ফাইনাল লুক। আজকের মতো তাহলে এতটাই।